হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা আশা করি অসুস্থ আছো, ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে নিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা স্কিপ না করে দেখবে কন্টিনিউ, তো বুঝতে পারবে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখো ব্লগটা স্টার্ট করেছি। আর এখন বাজে 8:30, আর এখন সকাল। তো উঠতে বেলা হয়ে গেছে ঘুম তো উঠতে। আর দেখো উঠতে এসে একটা মর্নিং করতে গেছে। দেখো আমাদের কাছে একটু গোলাপ খুব সুন্দর। আজকের দিনটা ওয়েদারটা খুব খুব সুন্দর একটা ওয়েদার। সকাল আর সবাইকে জানছি গুড মর্নিং, ভুলে গেছি সবাইকে জানছি গুড মর্নিং। সবাই সবাই খুব ভালো আছে, সুস্থ আছে না? তো দেখো ঘুম থেকে উঠে সবার আগে তো আমার বলছি বাসি কাম করা লাগে। তারপরে বাসি কামটা করে একটু বাসন দিয়ে ধুয়ে নিব। তো ওগুলি আমার আবার শুরু করেছি নতুন একটা ভিডিও ব্লগ। তো দেখো কন্টিনিউ। তো বন্ধুরা দেখো সারা বাড়ি আর কাদা হয়ে গেছে বৃষ্টি। আর আজকে বৃষ্টির ঝিমঝিম বৃষ্টি, দিনের ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টি একটা ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর ঝিমঝিম বৃষ্টি তো খুবই ভালো লাগে। আর বর্ষাকালের দিনটাতে এরকম দিনটা খুবই ভালো লাগে, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। তো যারা কাজে কর্মে যায় তাদের লাগে তো অসুবিধা, আর যারা জব করে তাদের জন্য তো খুবই ভালো। আর আমাদের মতো যারা কাজ টাজ করে তাদের তো অসুবিধে করতে পারে এরকম বৃষ্টি, একটা ঝিরঝির বৃষ্টি। তো দেখো ওটা বাসনটি ধুয়ে নিচ্ছি, আর এখন ধুয়েটি তারপরে যাবো রান্নাঘরে, ঘরে গাছটি গুছিয়ে নিব। তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে নিয়ে দেখো আমি ঘরের কাজটিও, তো বাসি কাজটিও আমি সেরে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো তোমরা তো প্রত্যেকদিনই দেখো আমি এখানেই বাসন ধুই। কী করবো আমি তো নেসে যাইতাম, নেসে যাইতে পারি বলতে কি জানো, আমাদের নেসে তোমাদের দেখাতে পারবো না, তাই আমি এখানে ধুই। অ্যাকচুয়ালি তো আমাদের নেসে ফুট আর ক্যামেরা রাখাও জায়গা এখানে নাই, গাতা টাতা জায়গা। তো এখানে আমি সবসময় জল আনি না, আমি এখানেই বাসনটি ধুই। সব বাসন তো আর দেওয়া হয় যায় না, কিছু কিছু বাসন এখান থেকে দেওয়া হয়ে যায়। তারপর তো বন্ধুরা তোমরা দেখো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যারা ভিডিওটা স্কিপ করবে না আর বুঝতে পারবে না ভিডিওটা কী পদ্ধতি হচ্ছে। আর দেখো বন্ধুরা, পটপট করে আমি কাজটি সেরে নিচ্ছি, আর সেরে নিয়ে নিই। ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের কাজটি কমপ্লিট করব। তোরা সকালবেলা তো জানোই আমার বাসি কাজটা তোমাদেরকে পুরো দেখাতে পারি না। তোমাদের দাদাভাই সকাল তো কাজ যায়, তাই পারি না। কিন্তু ঘরে এসে দেখো, আর এখন উনানটা রেপে নেব। তো উনানটাও ভেঙে গিয়েছে, তো ভাবলাম উনানটা একটু ভালো করে মাটি টাটি দিয়ে একটু করবো। তো মাটি টাটি দিয়ে একটু ঠিক করবো এটা। আর জানো তো আমি বেশিরভাগ উনানে রান্না করি, উনানে রান্না করতে খুবই কষ্ট। আর আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে না, তাই লাড়কি আছে দিকে তাই আমি উনানে রান্না করি। আর না তো পারবো না, কোথায় রান্না করবো, ঠিক না? গ্যাসে রান্না করতে লাগে। তো তাই গ্যাসের থেকে উনানো রান্না তাড়াতাড়ি হয় আর কি, তাই জন্য আমি উনানো ধরাই। তোমরা তো দেখো আমার প্রত্যেক দিন আমি কোথায় রান্না করি। আর যেদিনকে রান্না না থাকে এদিনকে মনে করো সারাদিনে একটা উদাস উদাস লাগে। আর যেদিনকে রান্না থাকে এদিনকে আমার প্রচুর কাম থাকে। অনেক সময় তো সকালবেলা রান্না করে নিই, ভোরবেলা 5টার আগে। তোমাদের দাদাভাই যেদিন সকালে কাজে যায়, তো আর যেদিনকে না যায় এদিনকে মনে করো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকা লাগে। আর সকালবেলা রান্না করে নিলে তো মনে করো একটা কাজটা হেঁটে নেয়, তাড়াতাড়ি হয়। কিন্তু তাড়াতাড়ি নিলে তোমাদের সঙ্গে ক্যামেরাটার সঙ্গে একটু কাজটা যেমন কী কাজ করলাম না, একটা এরকম আমার একটা ভাবটি সারাদিন বেলাটা অন্য কাজ করা যায়, অন্য কাজটা করে নিতে পারি রান্নাটা শেষ করলে। অন্য কাজ তো কম থাকে না ঘরের ভিজে, ঘরের টুকাটুকি কাজটা কম নেই। আর ভিডিওটা বন্ধুরা আজকে বড় হয়ে যাবে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, আজকে ভিডিওটা খুব বড় হয়ে গেছে। তোমরা আমার বড় ভিডিও দেখো না কেন, তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো তোমাদের কাছে এতটুকু অনুরোধ রইল। তো দেখো ওখানে ঘর দরটা একটু গুছিয়ে নিব, আর ঘর দরটা কি এলোমেলো হয়ে গেছে।
আর ঘুম থেকে উঠে সবার আগে রান্না করে নিতে হয়, বাসি কাজটা সেরে। অনেক সময় তো বাসি কাজ না সেরে রান্না বসাতে থাকে। তো ঘরদোর গুছাতে আমার একটু অনেকটা বেলা হয়ে যায়। তা ওখানে বেঁচে 10:30। তো আমি জানো না আজকে রান্না খুবই দেরি হয়েছে, রান্না টান্না 10টা বাজে, 10:30 বাজে আমি রান্না করি। কী করবো, আজকে সারাদিন লেগে একবারে রান্না করছি। আর কালকে শনি পুজো ছিল, আর শনি পুজোতে তোমার দাদাভাই প্রসাদন ছিল। তো আমরা বাইরে খাইটে এসে সবাই ঘুমাই দিয়েছি, তো আর রান্না করিনি। তো ভাবলাম এখন জাঙা দিয়ে বড়া করব। তো জাঙার বড়া দিয়ে এখন খাবো, সকালের খাবারটা হবে। আর এখন দেখো চা টিফিন খাচ্ছি। তো সকালে টিফিনে দেখো চা বিস্কুট খাচ্ছি। আর মিষ্টি মিষ্টি ওয়েদারটা তো খুবই ভালো লাগে। আজকের দিনটা খুব শুরু করছি মিষ্টি দিনটে। আর বর্ষাকালের দিনটা ওয়েদারটা খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ঝিরঝির বৃষ্টি আমার খুবই ফেভারিট লাগে, মনে হয় বৃষ্টিতে ভিজতাম, এরকম একটা টাইপ আর কি। আর দেখো আমি গাছ থেকে জাঙা পারছি, জাঙা দিয়ে বড়া করবো। আর কালকে রাত্রে ভাত ছিল, পান্তা ভাত, সবাই খাওয়ায় পান্তা ভাত। তো আমাদের কাছে জাঙা দেখো খুব সুন্দর জাঙা ধরেছে, আমি তো লাগাইছি, তোমরা তো দেখছোই। আর বাড়ির জিনিস খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো জাঙাটাই কাটতে লাগবে, যে বড়া করবো। তো বড়া বানাইয়া তো আবার সকালে খাওয়া হবে। তোমাদের সঙ্গে গল্প করতে 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 সারাদিনটা আমার এমনিতেই চলে যায়। দেখো সকালে একটা মানুষ উঠলে সকালে এই রাত 10টা এই কাজই করতে লাগে। 10টার সময় গিয়ে অবসর হয়ে যেত, কাটো গিয়ে একবারে শুইলে মনে করে বিস্তার ফলে, তারপরে কাজটা শেষ হয়। আবার রাত এই কাজ মহিলাদের আমরা মানে কোনো দিকেও নেই, সুখ নেই। তো এটাই সারাদিন করতে লাগে, কি করব। ভগবান যখন কপাল নিয়েছে বন্ধুরা, করতে তো লাগবে না। কষ্টের কথা কয়ে আর দুঃখের কথা কয়ে লাভ নেই বন্ধুরা। তো তোমরা তো দেখছোই। আর এটা কোনো কষ্ট না, ঘরের কাজটা তো সবারই করতে লাগে। এটা একটা মানে অনেকের উদাহরণ একটা কথা আর কি। এটা কোনো কষ্ট না, সংসারের কাজ সবারই প্রত্যেকদিনই করতে লাগে। তো ওটা আর কি, তো রান্না খাওয়া তো করতে লাগবে নাকি। আর দেখো গাছের সবজি নিয়েছি, গাছের সবজি নিয়ে ডাঁটা নিয়েছি, ডুগা নিয়েছি, ঝ্যাঙা নিয়েছি, কাটবো। তো কাটে রান্না করবো শুটকি তরকারি আর সয়াবিন তরকারি। আর কি রান্না করবো, কুমড়ো পাতা সিদ্ধ করে বেটে ভর্তা বানাবো। তো ওগুলো রান্না করবো আজকে। তো ঘরে কিছু নাই, তো ভাবলাম ডাটার কাটতে না এগুলো রান্না করি। তো আজকে ঘরে কিছুই নাই। তো বন্ধুরা দেখো, আর কত টাকা দেখছো জাঙার বড়া করছি। তোমার দাদাভাই বলছে জাঙার বড়া করলে ঠান্ডা ভাত আছে কালকে, তো পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। তো কোনো কোথায় জানি বাইরে ঘর থেকে বাইরে গেছে, কোথায় জানি নিয়ে গেছে। তোমার দাদার কাজ নেই, তো একটু টেনশনে ছিল, মাথা নষ্ট হয়ে গেছে, কাজ নাই এদিকে। তো দেখো একটু দেরি হয়ে গেছে, ঘুমতে উঠো আজকে দেরি হয়ে গেছে। আর কদিন ধরে ঘুমতে উঠে দেরি করে লেট হয়ে যায়। তোমার দাদাভাই কাজ নেই, তো বলছে রাত্রে কাজ কীভাবে চলবো, কীভাবে ইয়ে করবো, তুমি মানে কষ্ট। আমি কত টেনশন করার দরকার আছে, যা মানে এমনিতেই ইয়ে করেন, কাজকে চাইলেও কী না হলেও ঠিক না। তো দেখো ঘুমতে উঠে রান্না বসাইছি, অক্ষরে রান্না বসাইছি, অনেকটা বেলা হয়েছে। আর এখন হচ্ছে 10:30। প্রায় ব্লগটা মানে ওখানে দেরি রান্না বসাইছি আর কি। উঠছি তো তাড়াতাড়ি, 5:30টার মতো উঠেছি। তো এখানে দেখো রান্নাটা আয়োজন করছি, রান্না বসাইছি। আর এখানে একটু টুকটাক শুকিয়ে তরকারি রান্না করবো। আর এখানে আলু সিদ্ধ, আর এখানে পাতা সিদ্ধ করে নিচ্ছি, পুঁই শাকের পাতা আর মিষ্টি কুমড়োর পাতা সিদ্ধ করে এখানে মানে একটু রান্না করব। আর সয়াবিন তরকারি রান্না করবো। তো রাধানি ঈশান গেছে প্রাইভেটে, তো ওখানে আসছে না, তো ওখানে একটু করবো। আর দিনের ওয়েদারটা তো খুব মিষ্টি ওয়েদার আজকে, খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা খুব ভাব। আর প্যান ঝিরঝির বৃষ্টি, খুবই ভালো লাগতেছে। তো দেখো মিষ্টি ওয়েদারটা কার না ভালো লাগে, ঝিরঝির বৃষ্টি,
আজকে বৃষ্টিরই এদিকে ভিডিওটা শুরু করছি, ব্লগটা শুরু করছি। যে বৃষ্টিতে তোমরা দেখলে খুবই ফেভারিট আমার লাগে, মনে হয় বৃষ্টিতে নাচবো করে। তো দেখো রান্না শেষ। তো বন্ধুরা রান্না শেষ আমার, তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। তো ওখানে দেখো পাতা ভর্তা বানাইছি আজকে। তো বন্ধুরা টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।